আমি বলছিলাম আমাদের এই দেশে যুবকের কি কোনো কমতি আছে, অভাব আছে? এই বামের লোকরা কথা কয় না, আছে? আচ্ছা, এত যুবক বাংলাদেশে, এত যুবক বাদ দিয়ে কিছু মেয়ে টাকলাকে কেন বিয়ে করে? কেন কেন করে এটা? আজীব কথাবার্তা। এতগুলো যুবক বাংলাদেশে আছে, এরা সব বাদ দিয়ে টাকলাকে পছন্দ করে। আজীব একটা কথাবার্তা। আমার দোষটা ওই টাকলা, কেউ কারো চুল নাই, এই নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা একটা, তোর বয়স মাত্র 15-18, তুই 70 বছর বুড়া কেমনে পছন্দ করলি আমার বোন? তুই কেমনে করলি এটা? তো জিজ্ঞেস করলে বলবে যে আই ক্যান ফিল হিম, আমি তারে ফিল করতে পারি, ভালো লাগে। হ্যাঁ, আমি বলি এইসব ঘোল আমাদের খাওয়াবেন না। আমরা সব বুঝি, ইটস নট অ্যাবাউট ফিলিংস, ইটস নট অল অ্যাবাউট লাভ অ্যান্ড কেয়ারিং, ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট অ্যান্ড নাথিং এলস। টাকা থাকলে আজকালকার মেয়েরা বয়স দেখতে চায় না, বলে পা ধুয়ে আমরা কি চেহারা ধুয়ে পানি খাবো? টাকা থাকলেই মেয়েরা বিয়ে করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বলো? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আজও আমাদের দেশে 80%-এরও মেয়েরা মাশাআল্লাহ একটা গুড পার্সোনালিটি বিলং করে। আর এই 10 ভাগ, 15 ভাগ, 20 ভাগ মেয়েদের জন্য 80 ভাগ মেয়ের বদনাম হয়, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। The Prophet says in hadith, "Fadhfar bidhati ad-din taribat yadak." Become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, দুইটা বিষয় দেখবা, দিনদারিত্ব এবং চরিত্র। যেই মেয়ে দিনদার চরিত্রবান, সে কখনো তোমার সংসারকে নষ্ট করতে পারবে না। তো আমার মূল কথায় ফিরে যেতে চাই। আমার কমিটির প্রত্যেকটা সদস্যরা দিনরাত পরিশ্রম করেছে। আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, মা বোনেরা কোন দিকে আছে? মা বোনেরা ওটা কি রাস্তার ওই পাশে? সোজা এইদিকে। ওখানে কি কোনো ইয়া দেওয়া আছে, প্রজেক্টর বা প্রজেক্টরও আছে? আর মা বোনদের জায়গা কি মাঠ না কোনো বারান্দা টাইপের? এরকমই জায়গায় প্যান্ডেল করা আছে। মাশাআল্লাহ। আমি আমার প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এইবার চিপঠামি, তাই না? মানে মেয়েদের বেলায় আসলে আর কেউ কথাই কইতে চায় না, যা আমাদের বেলা আমিন আমরা আছি। জোরে সোরে পড়ুন আমিন। আচ্ছা যুবক ভাইরা, তোমরা একটু বলো তো, এই যে মাঝে মাঝে মেয়েরা বলে আসিফ হুজুর মেয়েদের বিরুদ্ধে কথা বলে, এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। আমি মেয়েদের বিরুদ্ধে কখনোই কথা বলি না, তবে যেটা বাস্তবসম্মত সেটা আমাকে তারা খুশি হলেও বলতে হবে, না হলেও বলতে হবে। তা আমি প্রথমেই মা বোনদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মা বোনদের পেটটা হচ্ছে একটা খনির মতো। যেই মা খাদিজার চরিত্রে চরিত্রবান হবে, তার পেট থেকে নেক্সট সন্তান বের হবে। আর যেই মা স্টার জলসা দেখে, নাটক দেখে, সিনেমা দেখে চরিত্র নষ্ট করবে, তার সন্তান কখনো ভালো আল্লাহওয়ালা হতে পারবে না, ঠিক কিনা বল? প্রত্যেকটা মা বোনের জন্য আমরা শুভেচ্ছা জানাই, দোয়া করি। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার মতো পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়েন আমিন। তবে আমি আমার মা বোনদের জন্য নয়, বোনদের জন্য দুই একটা কথা বলবো, যেটা মাদের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা যুবক ভাইরা, বলো তো, আমাদের বাংলাদেশে, রাগটা করবেন নাকি আমার কথায়? আপনারা একমত আগে শুনে নেই, রাগ করবেন নাকি আপনারা? এইখানে প্রবাসের ভাইয়ারা অনেক কন্ট্রিবিউশন করেছেন, অনেক কন্ট্রিবিউট করেছেন। তারা আমাদের কত বিদেশ থেকে লাইভে শুনতে পারে। আমি প্রবাসের প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ প্রবাসের প্রত্যেকটা ভাইকে নেক হায়াত দান করুন। আমিন। আমি বলছিলাম আমাদের এই দেশে যুবকের কি কোনো কমতি আছে, অভাব আছে? এই বামের লোকরা কথা কয় না, আছে? আচ্ছা, এত যুবক বাংলাদেশে, এত যুবক বাদ দিয়ে কিছু মেয়ে টাকলাকে কেন বিয়ে করে? কেন কেন করে এটা? আজীব কথাবার্তা। এতগুলো যুবক বাংলাদেশে আছে, এরা সব বাদ দিয়ে টাকলাকে পছন্দ করে। আজীব একটা কথাবার্তা। আমার দোষটা ওই টাকলা, কেউ কারো চুল নাই, এই নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা একটা, তোর বয়স মাত্র 15-18, তুই 70 বছর বুড়া কেমনে পছন্দ করলি আমার বোন? তুই কেমনে করলি এটা?
জিজ্ঞেস করলে বলবে যে আই ক্যান ফিল হিম, আমি তারে ফিল করতে পারি, ভালো লাগে। হ্যাঁ, আমি বলি এইসব ঘোল আমাদের খাওয়াবেন না। আমরা সব বুঝি ইটস নট অ্যাবাউট ফিলিংস, ইটস নট অল অ্যাবাউট লাভ অ্যান্ড কেয়ারিং, ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট অ্যান্ড নাথিং এলস। টাকা থাকলে আজকালকার মেয়েরা বয়স দেখতে চায় না, বলে পা ধুয়ে আমরা কি চেহারা ধুয়ে পানি খাবো? টাকা থাকলেই মেয়েরা বিয়ে করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বলো? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আজও আমাদের দেশে 80%-এরও মেয়েরা মাশাআল্লাহ একটা গুড পার্সোনালিটি বিলং করে। আর এই 10 ভাগ 15 ভাগ 20 ভাগ মেয়েদের জন্য 80 ভাগ মেয়ের বদনাম হয়, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। The Prophet says in hadith, "Fadhfar bidhati ad-din taribat yadak." Become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, দুইটা বিষয় দেখবা, দিনদারিত্ব এবং চরিত্র। যেই মেয়ে দিনদার চরিত্রবান, সে কখনো তোমার সংসারকে নষ্ট করতে পারবে না। তোমরা যে ঠিকঠাক বোঝো, তোমরা সুবিধার বেশি একটা না। তোমরা আজকাল বেশিরভাগ দেখি আটা সুন্দরীকে বিয়ে করার জন্য তোমরা বেশি লাফালাফি করো। বিয়ের আগে খুবই সাবধান যুবক ভাইয়েরা। মেয়েরা যখন বিয়ের সময় আসে, ইয়ার যখন দেখতে যাবা মনে হবে ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के आई है। কি সুন্দর কথা, কি ব্যবহার। বলবেন যে আচ্ছা আপনার কি কখনো প্রেম টেম ছিল? বলবে যে আমার জীবনে কেউ দেখেই নাই, আমি প্রথম আপনাকেই দেখালাম। মনে হবে যে মাশাআল্লাহ, এর চাইতে তো ভালো মেয়ে আর কেউ হইতে পারে না। দুদিন পরে খবর নিয়ে দেখবা যে এই মেয়েটার কমপক্ষে হাতে কোনো 4টা বয়ফ্রেন্ড ছিল। আজকালকার যুগে মেয়েরা সিঙ্গেল, এটা বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে গেছে। তা আমার যেই বোনেরা হারামে আছেন, যে যুবকে হারামে আছেন, আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচিয়ে ঘরে ফিরে নিয়ে আসুক। পড়া আমি কোরআন থেকে একটা সূরার তাফসীর পেশ করব নির্দিষ্ট বিষয় থেকে ইনশাআল্লাহ। বাট শুরুতে একটা সমসাময়িক ফিতনা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের এই পুরো দেশটা আজকে সমকামিতার পায়তারা চলছে আমাদের এই দেশে। এটাকে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডার। নাম শুনছেন আপনারা সবাই? যেহেতু আমি একজন স্কলার, আমার জায়গা থেকে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে কারেন্ট কনটেক্সট নিয়ে কিছু কথা বলা। আর এই যে ডানে বামে সেলফি তোলা বাদ দেন, ওয়াজে মনোযোগী হন। সেলফি নয়, এই মাহফিলটা সেলফি তোলার জায়গা নয়, জীবন পরিবর্তনের জায়গা, ঠিক কিনা বলো যুবকেরা? যা হয়েছে সেলফি, এনাফ ইজ এনাফ, স্টপ ইট নাও। এখন জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখেছেন আসিফ স্যার নামে একজন মানুষ, যিনি ভাইরা ভাই আমি আছি, আপনি কিছু বললেন না, আমি আছি, আপনারা জানেন না, উনি কোনো খারাপ কথা বলে না, উনি কথা ঠিকই বলেছে, বাট যা করবেন ইশারায়। কারণ আমি এখন আমার পুরো কনসেপ্টে যাচ্ছি, আমাকে কোনো প্রকার কোনো কাউন্টার দেওয়া যাবে না। যদি আমি কোরআন হাদিসের বাহিরে কথা বলে আমায় কাউন্টার দিবেন, নো প্রবলেম। বাট যতক্ষণ আমার দোয়া না হচ্ছে, কোনো যুবক, কোনো মুরব্বী কোনো টু শব্দ করে পরিবেশকে নষ্ট করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমি আসিফ আপনাদেরকে একটা কথা ইনশিওর করছি, আমি কোনো খাইস্টা মার্কা হুজুর না, আমি গালি দেওয়া হুজুর না, যে অমুকের বদনাম তমুকের বদনাম করে জীবন শেষ করবো তা না। আমার জীবনটাই হচ্ছে খালি ভালোবাসা দাও, ভালোবাসা নাও, এটাই আমার জীবন। আপনারা আমার ভিডিও দেখবেন, ইউটিউবে ফেসবুকে দেখবেন, যুবকদের যে ভালোবাসা আমি এই বয়সে পাইছি, এটা মানুষ যুগ যুগ ধরে কখনো খুঁজে পায় না। অতএব মেহেরবানি করে আমাকে সুন্দর পরিবেশ দেন। বলেন, এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। নাম কি বলেন? ট্রান্সজেন্ডার। আমি একটু বোঝাই ট্রান্সজেন্ডার কাকে বলে এবং এটা সমাজে কেমনে ছড়াচ্ছে। ট্রান্সজেন্ডার হচ্ছে এরকম, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি কি মেয়ে না পুরুষ? বলেন না, মেয়ে না ছেলে? ছেলে। বাট ইনসাইড আই ফিল দ্যাট আই এম লাইক এ গার্ল। আমি মনে মনে ভাবি যে আমি একখান মাইয়া, আর আমি মেয়েদের মতো চলাফেরা করতে চাই, লিপস্টিক ইউজ করছি, কানের দুল দিচ্ছি, গলায় চেইন পরছি। দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার ফিলিংস। যারা পুরুষ হয়ে নারী অনুভূতি নিয়ে আসে ভিতরে, অথবা নারী হয়ে পুরুষ অনুভূতি ভিতরে নিয়ে আসে, তারা অস্ত্রোপচার করে কিংবা সার্জারি করে তাদের হরমোনকে প্রতিস্থাপন করে।
লিঙ্গ পরিবর্তন করে এবং তারা পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ হয়। এটা কি ইসলামে জায়েজ? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Allah says in Surah At-Tin, we created the mankind in the best level of stature. আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোচ্চ রূপে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আর নবীজি বলছেন যারা আল্লাহর দেওয়া সৃষ্টিতে পরিবর্তন আনে, রূপকে তারা পরিবর্তন করে, পুরুষ থেকে নারী হতে চায়, নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ হয়ে নারীর পোশাক পরে, নারী হয়ে পুরুষের পোশাক পরে, আল্লাহর রাসূল এদের সবাইকে লানত করেছেন, বলেন নাউজুবিল্লাহ। অতএব এই যে ট্রান্সজেন্ডার ফিতনা চলছে, সমকামিতার ফিতনা চলছে, আজকে যদি আমরা সোচ্চার না হই গোটা দেশটা অন্ধকার দিয়ে ভরে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অতএব আমাদের কথা একটা, যতদিন মুসলমান ঘরের সন্তানরা বেঁচে আছে, সমকামিতা দিয়ে এই বাংলার জমিনে কেউ টিকতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমার এই দেশকে সমকামিতার থেকে হেফাজত করো। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আমরা 3টে তাকবীর দিয়ে তাফসীরে যাব। আপনারা সবাই বেজে গেছে 11:30 পার, দোয়া করে যাবেন তো? তাহলে সবাই একটা আমার সঙ্গে কাশি দেন। এবার 3টা তাকবীর আমি দিব, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। রেডি আছেন তো সবাই? আচ্ছা ছোট্ট আরেকটা কাশিতে গলা ঠিক করেন। এবার সবাই দেন লিল্লাহি তাকবীর। আওয়াজ তো মোরা কেন? থামুন, আমি দিচ্ছি, সবাই রেডি থাকবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত কোথায়? আবার বলছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। আমিন। আমি তাফসীর শুরু করতে যাচ্ছি, কেউ ডান বাম হবেন না। মানি ব্যাগটাকে নিয়ে আসছি আজকে, আল্লাহ মাফ করো, সম্মান রাখো আল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা আমার হাতে কি ভাইয়ারা? মানি ব্যাগ। আমি কথা শর্ট করছি যেহেতু রাত বেশি হয়ে গেছে, মূল কথায় ফিরবো। এই মানি ব্যাগে ज़्यादा पैसा तो है नहीं मेरे पास, लेकिन कुछ तो है जरूर, কিছুটা আছে। তো যেই যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা কি শোনা যায় যুবক ভাইরা? যেই যুবক আমার ওয়াজ বা মুরব্বি আমার ওয়াজ সম্পূর্ণ শুনবে মনোযোগ দিয়ে, এবং শেষে গিয়ে আমি যা বলেছি আমার লেকচারে পয়েন্ট আকারে আমি বলে দিব, যেই যুবকটা বলতে পারবে, আজকে অনেক মিডিয়ার ভাইরা এসেছে মাশাআল্লাহ, আমি মিডিয়ার সামনে, হাজার জনতার সামনে তাকে আমি মানিব্যাগ থেকে কিছু টাকা হলেও পুরস্কৃত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের মানিব্যাগ থেকে কে টাকা নিয়ে যায় আমি দেখবো আজকে। তবে হ্যাঁ, এই ওয়াজটা যদি আপনি পুরস্কার নিতে চান বলে মনোযোগ রাখার দরকারটা যুবক ভাইরা জোরে বলো, আছে না নাই? আচ্ছা আসুন আমরা শুরু করি। আজকে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো একটি নির্ধারিত বিষয়। বিষয়টার নাম হচ্ছে জাহান্নাম। জোরে বলেন, বিষয়টার নাম। এক বাক্যে বলতে হবে, নামটা কি? জাহান্নাম। এই জাহান্নামটাকে আমরা 4টা পয়েন্টে হাইলাইট করব। 4টা পয়েন্ট। নাম্বার 1, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে কেমন হবে? নাম্বার 1, টা কেমন হবে? নাম্বার 2, নাম্বার 3 বিষয়টা হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, এটা আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা কথা বলবো হু উইল এন্টার ইন দ্য প্যারাডাইস এন্ড হু উইল এন্টার ইন দ্য হেলফায়ার। কারা হবে জাহান্নামী এবং তারা কোন কারণে জাহান্নামে যাবে, আমরা বিষয়গুলো কোরআন থেকে স্পষ্টভাবে রেফারেন্স ভিত্তিক জেনে নিব। যদি বলেন ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ খুশি হতে পারলাম না। ইনশাআল্লাহ। আমার স্টেজে বেশি সাউন্ড আছে আপনাদের চাইতে মিয়া, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আজকে বিষয়বস্তুর নাম কি? জাহান্নাম। আরো বলেন নাম কি? জাহান্নাম। সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
Allah says in this ayah, the hellfire will be look like a boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে রেডি করে রেখেছেন। এখানে আমরা কতদিন থাকবো আল্লাহ বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire they will live there for age। জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে যুগের পরে যুগ। এক যুগে কত বছর হয় কে বলতে পারে? যুগের পরে যুগ মানুষরা জাহান্নামে বসবাস করবে। আচ্ছা, পরকালের জীবনের ঘন্টা আর দুনিয়ার 1 ঘন্টা, এই দুটা কি সমান না আলাদা? আলাদা। পরকালের জীবন হবে লম্বা, বিশাল লম্বা। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানুষ যখন পরকালের জীবনে বসবাস শুরু করবে, এতটা লং পিরিয়ড হবে, এতটা লম্বা সময় হবে, সে বলবে আমি মনে হয় দুনিয়ায় মাত্র একটা সকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কতটা লম্বা হবে আপনি নিজেই চিন্তা করে নেন। আল্লাহ বলছেন জাহান্নামে জাহান্নামীরা যুগের পরে যুগ বসবাস করবে। জাহান্নামীদের খাবার কেমন হবে একটু মনোযোগ দেন কলিজার মুরব্বীরা, যুবকেরা। ওয়াজ শুধুমাত্র ঠিক বেঠিক, ভালো বক্তা আসছে, ফেমাস বক্তা, অনেক মিডিয়া, দেখতে সুন্দর, কথা সুন্দর, ইংলিশ বলে, এটা ওয়াজ না। ওয়াজ হচ্ছে সেটা যে ওয়াজ শুনলে আপনার হৃদয়ে নামাজের ইচ্ছা জাগে। ওয়াজ হচ্ছে সেটা যেটা শুনলে আপনার হৃদয়ে পরকালের চিন্তা আসে। কথা ঠিক কিনা বলেন? তো আমার ওয়াজে আপনি ঠিক বেঠিক যে খুবই জোরে বলতে হবে তা না, বাট আমি চাই আপনি যা শোনেন এখান থেকে নয়, এখান থেকে শুনবেন। আর আমি আজকে কোনো ফালতু কথা আপনাকে বলতে আসি নাই। আমি যা বলবো আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। জাহান্নামীদের খাবার কেমন হবে মনোযোগ দেন মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা। খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার। যখন জাহান্নামীরা মুখে খাবার নেবে, মুখে খাবারটা যাবে, যাবে না তা না, যাবে, বাট প্রত্যেকটা খাবারের চতুর্পাশে কাঁটা থাকবে। এই কাঁটা গলায় হিন্দে যাবে, আটকে যাবে, সে গিলতেও পারবে না, বেরও করতে পারবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। খাবারটা হবে জারি', কাঁটাযুক্ত খাবার। আর যখন বলবে আল্লাহ আমি তো প্রচন্ড তৃষ্ণার্ত, আই এম থার্স্টি, আই নিড ওয়াটার, আমার পানি লাগবে, আল্লাহ আমাকে পানি দাও, তাকে একটা গ্লাস দেওয়া হবে। গ্লাসে পানি থাকবে, বাট এটা আমাদের পানির মতো নয়। এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়েন সবাই। খাবার হবে কাঁটাযুক্ত, পানি হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত। So just think about it. How will be the hellfire look like? জাহান্নামটা কতটা ভয়ঙ্কর হবে একটু কল্পনা করে নেন। এবার আমাকে জবাব দেন, জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যম কি হবে কে বলতে পারে? খুবই সহজ উত্তর, কিন্তু না পারলে আমি বলবো, আমি বাধাবার জন্য বলি নাই, জাস্ট টু মেক ইউ মোটিভেট, আপনাকে মোটিভেট করতে চাই। জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফায়ার, আগুন। এবার বলেন এটার নাম জোরে, এটার নাম আগুন। আপনি কি মনে করছেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হবে তাই মনে করেন আপনি? না না না, দুনিয়া আগুনের তাপ যত বেশি, জাহান্নামের আগুনের তাপ তার চাইতে 70 গুণ বেশি হয়। পড়েন আল্লাহু আকবার। 70 গুণ বেশি। আচ্ছা, লুক এট মাই হ্যান্ড প্লিজ, লুক এট মাই হ্যান্ড। আমার হাতে এটা কি বলেন তো সবাই? বামের ভাইরা একদমই কথা কয় না, রাগটা করছেন নাকি আপনারা? আমি এক বাক্যে সবাইকে জিজ্ঞেস করে নাম কি বলেন তো দেখি। টিস্যু। আমি জানি এটা টিস্যু, বাট জানতে চাচ্ছি যেন আপনারা উদাহরণটা বুঝতে পারেন। This is just a tissue and nothing else. I know that better. But মনে করেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। এটা কি যুবক ভাইয়েরা? আচ্ছা বলেন তো, মোমবাতির উপরে মিটি 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 কি জ্বলে? বলেন সবাই, কি জ্বলে? আগুন জ্বলে। আমি বললাম এই নলকান্দার, এই যুবক তুমি এদিকে আসো, একজনকে ডাকলাম। হুজুর কি হয়েছে? ডাকলেন কেন? বাবা তোমাকে আমি I will give you 1 crore, 10 crore টাকা. There is one condition. You have to
put your finger in the fire just for 5 minutes. তোমাকে আমি 10 কোটি টাকা দিব, তুমি তোমার আঙ্গুলটা লাগাতারে এই ছোট্ট আগুনের ভিতরে 5 মিনিট রাখো। কোন যুবক কি রাজি হবে? এক বাক্যে বলেন না, রাজি হবে রাখতে? কেন রাজি হবে না? বলবে হুজুর, যে আঙ্গুল আমি পোড়াবো আজকে আপনার আগুনে রেখে 10 কোটি টাকার জন্য, ওই আঙ্গুল আমার ঠিক থাকলে 10 কোটি নয়, একদিনে 20 কোটি টাকা ইনকাম করতে পারবো। ঠিক কিনা বলা? দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে মানুষ হাত রাখতে রাজি না, আর জাহান্নামের আগুন কেমন হবে? নাযাতাল লিশাওয়া। জাহান্নামের আগুন যখন মানুষকে সামান্য স্পর্শ করবে, গায়ে লাগে নাই কিন্তু, হাত কিন্তু পড়ে নাই, দূর থেকে স্পর্শ করেছে। ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। আপনার দেহের প্রত্যেকটা চামড়াকে খসে খসে গলিয়ে গলিয়ে ফেলাই দিবেন, চামড়াগুলো খসে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদর। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. না মারবে না বাঁচাবে, মানুষগুলো একবার অজ্ঞান হওয়ার মতো হয়ে যাবে, মনে হবে মরেই যাবে, আল্লাহ আবার জীবিত করবে। তবে একটা প্রশ্ন নাস্তিকদের আছে এই ক্ষেত্রে। নাস্তিকরা বলে, এই মুসলমান ঘরের সন্তান শোন, তোরা যে বলিস জাহান্নামের আগুনে দেহ পুরো ছারখার হয়ে যাবে, যদি সব পুড়েই যায় আবার শাস্তি কেমনে হবে? যুবক ভাইরা বলো তো, প্রশ্ন আছে না নাই? প্রশ্ন বুঝবেন। এদিকে তাকান, এটা আমার দেহের, এটা কি? চামড়া। বলেন পাংশার আপনার রাজবাড়ির ভাইরা, এটা কি? চামড়া। আমার চামড়া পুড়ে গেল, পুড়ে ছারখার হয়ে গেল, আবার আল্লাহ কেমনে আমাকে শাস্তি দেবে? নাস্তিকদের প্রশ্ন। নাস্তিকরা দেখবেন মাঝে মাঝে আমাদের ঈমানে আঘাত করে প্রশ্ন করে। কিছু নাস্তিক বলে, এখানে ওলামা একরাম ভালো বুঝবে, নাস্তিকরা বলে ছি ছি ছি, বলতে আমার আগেই বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে নবীজির চরিত্র নাকি খারাপ ছিল, তাই নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। এত আস্তে নাউজুবিল্লাহ মুসলমান ঘরের সন্তান। নাস্তিকরা বলে নারী নবীজি ছিলেন, এই জন্য নবীজি নাকি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। এটাকে আপনারা বিশ্বাস করেন কেউ? ভাইরা বলেন বলেন। নবীজি আয়েশাকে নারী নবী ছিলেন তাই বিয়ে করেন নাই, বরং আয়েশাকে বিয়ে করার অধিকারটা, আদেশটা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি আগে ছোট্ট একটা ঈমান নিয়ে ক্লিয়ারেন্স দেই, ক্রিস্টাল ক্লিয়ার করে ঈমানটাকে মজবুত করতে হবে জাহান্নাম নিয়ে। এক নাস্তিক বলছে, আমার উত্তর যদি কেউ দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। বাট আমার প্রশ্ন হচ্ছে 3টা। যুবক ভাড়া বলেন কয়টা? 1। এগুলো কিন্তু খুবই সেনসিটিভ প্রশ্ন, আমি তোমাকে দলিল ভিত্তিক যুক্তি ভিত্তিক কথা বলছি। নাস্তিক বলছে, প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, আমি বলছি আপনাদেরকে, আমরা কি আমাদের স্রষ্টাকে, রবকে, আল্লাহকে দেখতে পাই? ভাই ভয় পাবেন না, আমাকে বলেন দেখতে কি আমরা পাই না। বাট আমরা বিশ্বাস করি রব বলতে একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে জোরে বলেন, রবকে। নাস্তিক বলছে, মুসলমান ঘরের সন্তান ভালো প্রশ্ন, তুমি কি তোমার রবকে দেখতে পাও? বলছে আমি তো দেখতে পাই না। So why do you believe on that? তুমি তো দেখো না, বিশ্বাস করো কেমনে? বলছে তাই তো, দেখি না, বিশ্বাস করি কেন? একটা শেষ প্রশ্ন। 2 নাম্বার বলো। বলছে যে আচ্ছা বলো, আপনারা বলেন, জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? শুনি নাই, মাটি না আগুন? আর জাহান্নামে যে শাস্তি হবে আমরা জানলাম এখন, কি দিয়ে শাস্তি হবে? আগুন দিয়ে। হুজুররা একটু আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, আমি যা বলছি ভুল আমাকে ধরা দেবেন, কোনো সমস্যা নাই। ও বলছে কি রে, যদি শয়তান সৃষ্টি হয় আগুন দিয়ে আর জাহান্নামের শাস্তি হয় আগুন দিয়ে, আগুনের শাস্তি কেমনে পসিবল? প্রশ্ন আসলেই যুবক ভাইরা আছে না নাই? মুসলমান তো থক হয়ে গেছে। আর তাই তো, জাহান্নামে শয়তান শাস্তি, আগুনে পড়বে কেন? শয়তান তো নিজে আগুনের তৈরি। বলছে 3 নাম্বারটা বলেন ভাই। বলছে 3 নাম্বার হচ্ছে ভালো এবং মন্দ, হোয়াট এভার হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড, যাই ঘটে সবকিছু ঘটায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
এবার নাস্তিক বলছে যদি সবই আল্লাহই করে তাহলে তোদের আদালত কেন তোরা দিয়েছিস? হ্যাঁ, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন, এই জজ আদালত কেন দেওয়া হয়েছে? সব তো আল্লাহ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? বল কে উত্তর দিতে পারবি? মুসলমানরা সব কেউ পারছে না উত্তর দিতে, সব বিদায় নিয়ে চলে গিয়েছে। কয়েকদিন পরে যুবকটা রাস্তা দিয়ে হাঁটছে, একজন বড় আলেমের সঙ্গে দেখা, সিনিয়র আলেম, যারা আমার ডান পাশে বসে আছে, মুরব্বী টাইপের সিনিয়র আলেম। বলছে, এই যুবক, এই নাস্তিক, এদিকে আসো। তুমি নাকি বলেছো তোমার 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তুমি তার কথায় মুসলমান হয়ে যাবা? বলছে, হ্যাঁ। বলো তোমার প্রশ্নগুলো কি কি? বলছে, 1, ক্যান ইউ সি ইওর গড? তুমি কি রবকে দেখতে পাও? বলছে, নো, উই কান্ট সি আওয়ার গড। আমার রবকে দেখতে পাই না। তাহলে বিশ্বাস করো কেন? 2য় প্রশ্ন বলো। বলছে, মানুষ তৈরি মাটির দ্বারা, জিন এবং শয়তান তৈরি আগুন দ্বারা, আগুনের শাস্তি আগুনে কেমনে সম্ভব? 3 নাম্বার, খারাপ মন্দ সব ঘটে আল্লাহর পক্ষ থেকে।